পৃথিবীর ইতিহাসে এমন কোনো ধনীর কথা ভাবতে পারেন যার গুপ্তধনের চাবিগুলোই বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো? সেই মানুষটি ছিল কারুন, এক সময়কার ধার্মিক হজরত মুসা আলাইহিস সালামের জ্ঞাতি ভাই। তার ছিল পৃথিবীর সর্বকালের সেরা ঐশ্বর্য, কিন্তু সেই অবিশ্বাস্য প্রাচুর্যই তার জন্য হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে ভুলে যায় যে এই সম্পদ তার নিজের অর্জন নয়, বরং আল্লাহর অনুগ্রহ। কারুনের কাহিনী শুধু একটি সম্পদশালীর ধ্বংসের গল্প নয়, বরং এটি আধ্যাত্মিক পতন এবং নৈতিক বিপর্যয়ের এক গভীর বিবরণ। কারুন ছিল বনি ইসরায়েল গোত্রের অন্যতম সদস্য এবং হজরত মুসা আলাইহিস সালাম এর ঘনিষ্ঠ আত্মীয়। অধিকাংশ তাফসির ও ইতিহাসবিদ তাকে মুসা আলাইহিস সালাম এর চাচাতো ভাই ইবনে আম হিসেবে চিহ্নিত করেছেন। হজরত মুসা আলাইহিস সালাম এর সাথে তার এই বংশগত নৈকট্য তাকে বনি ইসরায়েল সমাজে এক বিশেষ স্থান দিয়েছিল। প্রাথমিক জীবনে কারুন কেবল বংশগতভাবেই নয়, জ্ঞান এবং চরিত্রেও উন্নত ছিল। কারুন তার মিষ্টি কণ্ঠস্বরের জন্য পরিচিত ছিল এবং সে তাওরাত কিতাব অত্যন্ত সুন্দর ও দক্ষতার সাথে পাঠ করত। তার এই দ্বীনি জ্ঞান এবং ধর্মপরায়ণতার কারণে মানুষ তাকে শ্রদ্ধা করত। সে ছিল বনি ইসরায়েলের একজন বিদ্বান ও নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। হজরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করে মরুভূমিতে নিয়ে আসেন, তখন কারুনও এই ঐতিহাসিক যাত্রার একজন অংশীদার ছিল। এই সময় থেকেই আল্লাহ তাআলা কারুনের প্রতি তার নিয়ামত বাড়িয়ে দেন। হতে পারে তার বিচক্ষণতা, ব্যবসায়িক বুদ্ধি অথবা অন্য কোনো উপায়ে আল্লাহ তাকে বিপুল সম্পদ অর্জনের সুযোগ করে দেন। কিন্তু এই সম্পদের প্রাচুর্য কারুনের জন্য এক ভয়াবহ পরীক্ষা হয়ে আসে। ধীরে ধীরে তার অন্তরের বিনয় ও ধর্মীয় নিষ্ঠা কমতে থাকে। সে দুনিয়ার মোহে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে যে নিজের জ্ঞান এবং ক্ষমতাকে ব্যক্তিগত অহংকারের হাতিয়ার বানিয়ে ফেলে। একসময় সে সত্যের পথ থেকে সরে গিয়ে পুরোপুরি মুনাফিক মানে কপট বিশ্বাসী হয়ে ওঠে। তার এই আধ্যাত্মিক পরিবর্তনই ছিল তার পতনের প্রথম ধাপ। পবিত্র কোরআনে কারুনের সম্পদের বর্ণনা কেবল উপমা হিসেবে ব্যবহৃত হয়নি, বরং তার প্রাচুর্যের ভয়াবহতা বোঝাতে আল্লাহ তাআলা সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে সরাসরি উল্লেখ করেছেন, আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টকর ছিল। তফসিরগুলোতে এই চাবির সংখ্যা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কোনো বর্ণনায় উল্লেখ আছে ৭০টি উট বা তারও বেশি সংখ্যক উটের পিঠে শুধু তার ভাণ্ডারগুলোর চাবি বহন করা হতো। এই উক্তিগুলোর সত্যাসত্য নিয়ে মতভেদ থাকলেও এর দ্বারা সম্পদের যে সীমাহীনতা বোঝানো হয়েছে তা অনস্বীকার্য। এই সম্পদ শুধু মুদ্রা বা স্বর্ণমুদ্রা ছিল না, বরং ছিল মাটির নিচে গুপ্ত ভাণ্ডার, স্বর্ণরৌপের পাহাড়, বহুমূল্যবান রত্ন এবং এমন সব ঐশ্বর্য যা সেই সময়ের পৃথিবীতে ছিল প্রায় অকল্পনীয়। এই প্রাচুর্য কারুনকে বনি ইসরায়েলদের মধ্যে একজন স্বতন্ত্র শাসক ও ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত করেছিল, যার ছিল নিজস্ব প্রাসাদ, বিশাল লোকবল এবং সামাজিক প্রভাব। এই সীমাহীন প্রাচুর্য কারুনকে এতটাই অন্ধ করে দেয় যে সে নিজের সম্পদকে আল্লাহর নিয়ামত হিসেবে স্বীকার করতে ভুলে যায়। সে মনে করত এই সম্পদ তার নিজের মেধা, জ্ঞান এবং কঠোর পরিশ্রমের ফল। এই মানসিকতা তাকে বনি ইসরায়েলের গরিব ও অসহায়দের প্রতি চূড়ান্তভাবে কৃপণ করে তোলে। সে কাউকে সামান্যতম দান করতেও কুণ্ঠাবোধ করত এবং নিজের সম্পদ আগলে রাখাকেই জীবনের প্রধান উদ্দেশ্য মনে করত। এই সময় আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালাম এর মাধ্যমে বনি ইসরায়েলের উপর জাকাত মানে বাৎসরিক বাধ্যতামূলক দান এবং সাদকা মানে ঐচ্ছিক দান প্রদানের বিধান নাজিল করেন। মুসা আলাইহিস সালাম যখন কারুনকে ডেকে আল্লাহর নির্দেশ অনুসারে তার বিশাল সম্পদের একটি ক্ষুদ্র অংশ জাকাত হিসেবে দিতে বলেন, তখন কারুনের ঔদ্ধত্য সীমা লঙ্ঘন করে। সে জাকাতের বিধানকে নিজের সম্পদের ওপর হস্তক্ষেপ এবং মুসা এর ব্যক্তিগত লোভ হিসেবে দেখতে শুরু করে। কারণ অত্যন্ত বিরক্তির সাথে মুসা আলাইহিস সালামকে জাকাতের পরিমাণ জিজ্ঞাসা করে। যখন সে জানতে পারে যে তার এই পাহাড়সম সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহর পথে দিতে হবে, তখন সে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে প্রকাশ্যে জাকাতের বিধানকে অস্বীকার করে এবং মুসা এর আনুগত্য থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। বনি ইসরায়েলের নেককার ও জ্ঞানী ব্যক্তিরা কারুনকে অহংকার এবং সীমা লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ করেন। তারা তাকে সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতের মর্মার্থ স্মরণ করিয়ে দেন, দেমাগ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরলোকের কল্যাণ অনুসন্ধান করো এবং ইহলোকে তোমার বৈধ সম্ভোগকে তুমি উপেক্ষা করো না। তুমি সদায় হও যেমন আল্লাহ তোমার প্রতি সদায় হয়েছেন, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চেও না, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এই উপদেশ ছিল তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক শেষ সুযোগ। তাকে বোঝানো হয়েছিল যে সম্পদ ভোগ করো, কিন্তু আখেরাতের জন্য প্রস্তুতি নাও এবং আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমিও অন্যদের প্রতি দয়ালু হও।
কিন্তু কারুন সেই উপদেশকে কেবল উপেক্ষা করেনি, বরং তা শুনে সে আরও উত্তেজিত হয়ে ওঠে। সে চরম ঔদ্ধত্যের সাথে তার সেই বিখ্যাত উক্তিটি করে, এই সম্পদ আমি আমার জ্ঞানের জোরে পেয়েছি। এই উক্তির মাধ্যমে সে কার্যত আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহকে অস্বীকার করে এবং নিজেকেই তার সম্পদের একমাত্র স্রষ্টা ও অধিকারী বলে দাবি করে। কারণ কেবল জাকাত অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং সে মুসা আলাইহিসসালামকে জনসমক্ষে অপমানিত করার এক নিকৃষ্ট চক্রান্ত করে। সে বনি ইসরায়েলের মাঝে মুসা এর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য সমাজের একজন অসৎ নারীকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভাড়া করে। এই নারী যেন মিথ্যা সাক্ষী দেয় যে মুসা আলাইহিসসালাম তার সাথে ব্যভিচার করেছেন। কারণ প্রকাশ্যে এক বিশাল জনসমাবেশে মুসা আলাইহিসসালামকে এই অপবাদের জবাব দিতে বললে মুসা আলাইহিসসালাম প্রথমে বিচলিত হলেও আল্লাহর কাছে আশ্রয় চান। এরপর মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সেই নারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। আল্লাহর কুদরতে সেই নারী ভয়ে সত্য প্রকাশ করে দেয় এবং কারুনের ঘৃণ্য ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেয়। এই ঘটনায় কারুনের মুনাফিকি ও বিদ্বেষপূর্ণ মনোভাব স্পষ্ট হলেও সে তখনও অনুতপ্ত হয়নি। মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে চক্রান্ত ব্যর্থ হওয়ার পর কারুন তার ধ্বংসের শেষ সীমা স্পর্শ করে। সে তার সীমাহীন প্রাচুর্যকে মুসা আলাইহিসসালামের দিন ও দারিদ্র্যের বিপরীতে প্রদর্শন করার সিদ্ধান্ত নেয়। একদিন কারুন এক বিশাল ও জমকালো শোভাযাত্রা নিয়ে বনি ইসরায়েলের সামনে আবির্ভূত হয়। তার পোশাক ছিল মণিমুক্তা ও হীরা জহরাতে খচিত। তার অনুচর ও দাসদাসীরা ছিল জাঁকজমকপূর্ণ পোশাকে সজ্জিত। অশ্বারোহী বাহিনী, মূল্যবান আসবাবপত্র এবং চারপাশের চাকচিক্য দেখে সাধারণ মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই প্রদর্শনী ছিল তার অহংকার এবং পার্থিব জীবনের প্রতি তার চরম আসক্তির বহিঃপ্রকাশ। কারুনের এই জমকালো শোভাযাত্রা দেখে সমাজের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক, পার্থিব লোভীরা, যারা দুনিয়ার চাকচিক্যে মোহিত ছিল এবং আখিরাতের প্রতি উদাসীন ছিল, তারা আফসোস করতে থাকে। তারা বলতো, আহা, কারুনকে যা দেওয়া হয়েছে আমরা যদি তা পেতাম, সত্যি তিনি বড় ভাগ্যবান। তাদের চোখে কারুনের এই সম্পদই ছিল আল্লাহর অনুগ্রহের চূড়ান্ত প্রমাণ। তারা বুঝতে পারেনি যে এই সম্পদ তার জন্য সৌভাগ্য নয়, বরং ধ্বংসের কারণ। আখিরাতের জ্ঞানীরা, উলিল এলাম, যারা আল্লাহর ওয়াদা এবং সত্য সম্পর্কে অবগত ছিল, তারা কারুনের পরিণতি সম্পর্কে নিশ্চিত ছিল। তারা লোভীদের সতর্ক করে বলতো, ধিক তোমাদেরকে, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ, আর ধৈর্যশীল ছাড়া কেউ এ পাবে না। তারা মানুষকে আল্লাহর সন্তুষ্টি, সৎকর্ম ও ধৈর্যের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিল, যা কারুনের ক্ষণস্থায়ী সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। কারুনের অহংকার এবং তার চরম জুলুম যখন সব সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা তার প্রতি চূড়ান্ত গজব নাজিল করার সিদ্ধান্ত নেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে এই পাপী ও সীমালঙ্ঘনকারীর জন্য বিশেষ শাস্তি প্রার্থনা করেন। আল্লাহ তাআলা জমিনকে মুসা আলাইহিসসালামের নিয়ন্ত্রণে দিয়ে দেন। মুসা আলাইহিসসালাম তখন কারুনের প্রাসাদ ও তার সম্পদের ভাণ্ডারের দিকে ইশারা করে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, হে জমিন, তুমি এদেরকে গ্রাস করে নাও। সাথে সাথেই আল্লাহর নির্দেশে ভয়াবহ ভূমিকম্প শুরু হয়। কারুনের প্রাসাদটি মুহূর্তের মধ্যে ফাটল ধরা শুরু করে এবং ধীরে ধীরে মাটির নিচে ধসে যেতে থাকে। কারুন নিজের জীবন বাঁচাতে চিৎকার করে ওঠে, কিন্তু তার সেই বিপুল সম্পদ, তার অনুগত বাহিনী, তার প্রাচুর্য কোনো কিছুই তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। তার প্রাসাদ, তার সমস্ত ধনভাণ্ডার এবং সে নিজে জীবন্ত অবস্থায় ভূগর্ভে বিলীন হয়ে যায়। এই ধ্বংস ছিল এত দ্রুত এবং চূড়ান্ত যে তার অস্তিত্বের কোনো চিহ্নই পৃথিবীতে রইল না। কারুন এবং তার সম্পদের এই করুণ পরিসমাপ্তি ছিল সেই সময়ের মানুষের জন্য একটা স্পষ্ট নিদর্শন, যা পরবর্তী প্রজন্মের জন্যেও চিরন্তন শিক্ষণীয় বিষয় হয়ে আছে। কারুনের ধ্বংসের পর যারা তার মতো ধনী হওয়ার আকাঙ্ক্ষা করেছিল, তারা ভয়ে কম্পিত হয়ে ওঠে এবং তাদের ভুল বুঝতে পারে। তারা তাদের পূর্বের আকাঙ্ক্ষার জন্য অনুশোচনা করে বলতে থাকে, দেখো, আল্লাহ তার দাসদের মধ্যে যার জন্য ইচ্ছা জীবনের উপকরণ বাড়ান ও যার জন্য ইচ্ছা তা কমান। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হতেন, তবে তিনিও আমাদেরকে ভূগর্ভে প্রথিত করতেন। সত্যি, কাফিররা কখনো সফল কাম হয় না। কারণের এই ঘটনা থেকে মানবজাতি যে গভীর শিক্ষাগুলো লাভ করে, তা হল সম্পদের উৎস। সম্পদকে কখনো নিজের ব্যক্তিগত মেধা বা যোগ্যতার ফল হিসেবে অহংকার করা উচিত নয়। প্রতিটি নিয়ামতই আল্লাহর অনুগ্রহ, আর এই নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আবশ্যক। কারুনের মতো এ সম্পদ আমি জ্ঞানের জোরে পেয়েছি
এমন কথা বলা চরম কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার পরিণতি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে এবং তার বিধান যেমন জাকাত অস্বীকার করে সীমা অতিক্রম করলে দুনিয়াতেই আল্লাহর কঠিন শাস্তি নেমে আসতে পারে। ক্ষমতার দম্ভ ক্ষণস্থায়ী। পৃথিবীতে মানুষের ক্ষমতা, লোকবল বা প্রতিপত্তি আল্লাহর চূড়ান্ত ফয়সালার সামনে সম্পূর্ণ মূল্যহীন। কারুনের মতো শক্তিশালী বাহিনীর অধিকারী ব্যক্তিও আল্লাহর গজব থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। পার্থিব জীবনের মূল্য কারুনের জমকালো প্রদর্শনী দেখিয়েছিল যে দুনিয়ার প্রাচুর্য কেবল ক্ষণিকের জন্য মোহ সৃষ্টি করে। প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সৎকর্মের মাধ্যমে আখিরাতের প্রতিদান লাভ করা। জ্ঞানী ও সৎকর্মশীলরা সর্বদা এই সত্যকেই প্রাধান্য দেন। কারণ কেবল কৃপণতা ও জাকাত অস্বীকারের জন্য শাস্তি পায়নি, বরং সে তার সম্পদ দিয়ে সমাজে জুলুম ও ফাসাদ সৃষ্টি করেছিল। তার ধ্বংস এই বার্তাই দেয় যে সম্পদকে মানব কল্যাণে ব্যয় না করে কেবল নিজের জন্য জমা করা এবং তা দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আল্লাহর কাছে ঘোর অপছন্দনীয়। কারুনের ধনসম্পদ ও তার করুণ পরিণতির কাহিনী পবিত্র কুরআনের মাধ্যমে আমাদের কাছে একটা সতর্ক বার্তা হিসেবে রয়ে গেছে। সম্পদ নিজেই ক্ষতিকর নয়, তবে সম্পদের প্রতি আসক্তি, অহংকার এবং আল্লাহের বিধানের প্রতি অবজ্ঞা এগুলোই ধ্বংস ডেকে আনে। কারণের কিংবদন্তি আমাদের বিনয়ী হতে, কৃতজ্ঞ হতে এবং আল্লাহর দেওয়া নিয়ামতকে তারই পথে ব্যয় করতে উৎসাহিত করে। এই ছিল কারুনের ঐশ্বর্য, যা তাকে পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি করেছিল। কিন্তু সম্পদ তাকে আল্লাহর পথে বিনয়ী করার বদলে নিয়ে গিয়েছিল চরম অহংকারের পথে, আর এই অহংকারই ছিল তার পতনের বীজ। আমরা দেখব এই দম্ভ তাকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়।